মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়ামি ফালয়ানদুর বিমা ইয়ারজি। তোমরা যদি দুনিয়ার বাস্তবতাকে দেখতে চাও তাহলে তোমরা সাগরে যাও, সাগরে গিয়ে তোমরা তোমাদের আঙ্গুলকে সাগরের মধ্যে ডুবাও। তোমরা তখন তোমাদের আঙ্গুলকে সাগরের মধ্যে ডুবাবে, ডুবানোর পরে দেখবে যে তোমাদের আঙ্গুলের মধ্যে কতটুকু পানি চলে আসতেছে। তোমার হাতের মধ্যে, তোমার আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসবে, তুমি মনে রেখো এটি হচ্ছে দুনিয়ার উদাহরণ, এবং সাগরের মধ্যে যে পানি রয়েছে সেই সাগরের পানির উদাহরণ হচ্ছে আখিরাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের সামনে এই দুনিয়ার 5 পয়সা মর্যাদা নেই। আপনি দেখেন, আপনি যদি একটি বড় শহরে একটি জমি কিনতে যান, এখান থেকে আমরা বুঝতে পারবো দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কতটুকু। আপনি যদি একটি বড় টাউনে, বড় সিটিতে একটি জমিন কিনতে যান, তাহলে তার দাম কতটুকু হতে পারে। আপনি বড় পৃথিবীর ভিতরে যত বড় বড় শহর রয়েছে, সেখানকার বড় বড় পার্ক, সেখানকার বড় বড় বিল্ডিং, সেখানকার বড় বড় মল, এই সমস্ত বস্তুর কত দাম হতে পারে। তাহলে তেমনি ভাবে সারা পৃথিবীর দাম কতটুকু হতে পারে। তাহলে এই দামি এত পৃথিবী আমাদের নিকটে, এই দামি পৃথিবীর উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিলেন যে সাগরের মধ্যে আঙ্গুল ডুবানোর পরে আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসে ততটুকু উদাহরণ হচ্ছে দুনিয়ার, এবং আখিরাতের উদাহরণ হচ্ছে সাগরের মধ্যে যতটুকু পানি রয়েছে। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখলেন একটি মরা কান কাটা ছাগল পড়ে আছে। আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি এই মরা কান কাটা ছাগলকে 1 দিরহাম দিয়ে কিনবে? সাহাবায়ে কেরামগণ বললেন যে না আল্লাহ রাসূল, এর ভিতরে 2টি খারাপ গুণ রয়েছে। এক তো সে মরা, এবং দ্বিতীয় কথা হচ্ছে সে কান কাটা, তার চামড়া কাটা। এ দিয়ে আমরা কি করব? 1 দিরহাম তো দূরের কথা, এই ছাগল যদি আমাদেরকে ফ্রিও দেওয়া হয় তাও আমরা নিয়ে কি করব? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার দাম ততটুকু যতটুকু তোমাদের নিকটে এই মরা ছাগলটার দাম, বরং তার থেকে অনেক নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার দাম রয়েছে। এই জন্য আপনি দেখবেন আজকে পৃথিবীর ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, বড় একটি দল যাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, যারা অমুসলিম, যারা বিধর্মী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ধন সম্পদ সবকিছু দিয়ে রেখেছে। কারণ আপনি দেখেন যে দুনিয়ার তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 5 পয়সা দাম নেই। তাহলে যদি দাম থাকতো তাহলে এই ধরনের কাফের মুশরিকদেরকে 1 ঘট পানিও পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না, বরং শুধু মুমিন বান্দাদেরকে দিতেন। বরং দুনিয়ার দাম নাই, এই কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিচ্ছে। এটি একটি আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। যেমন ভাবে আপনি কোনো দামি খাবার খাচ্ছেন, খাবার সময় একটু খাওয়া বেঁচে গেল, অপচয় হলো, সেই খাওয়াটা আপনি কুত্তাকে দিয়ে দিলেন। এখন সেই খাওয়াটা যদি কুত্তা খায় তাহলে আপনার আফসোস হবে না, আপনি ভাববেন যে এটি তো ওই দামি খাওয়া না, এটি তো অপচয় হতে যাচ্ছে, তো কুত্তা খাক, তাহলে আর তো কোনো সমস্যা নাই। তো এই উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাই, এবং দুনিয়ার 5 পয়সার দাম নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক তাদেরকেও ধন সম্পদ দিয়ে ধনী করে রেখেছে। তো সুতরাং তাদেরকে দেখে আমরা টেনশন করব, আমরা মানসিকভাবে দুর্বল হব যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় বড় বস্তু দিয়েছে, আমাদের কিছু দেয়নি। এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালোবাসেন না? এর অর্থ এটা কোশ্চেন কালেও নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ভালোবাসে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনে রাখো, আমি তো এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমরা শুনে রাখো যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা গরিব হয়ে যাবে,